আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো বাটারফ্লাই চিকেন। দেখতে খুবই সুন্দর আর তৈরি করা খুবই সহজ। আপনারা বিকেলের নাস্তায় স্ন্যাক্স আইটেমে অথবা ইফতারিতে এই ধরনের একটা স্ন্যাক্স আইটেম রাখতে পারেন। আর বাচ্চারাও খুব পছন্দ করবে এই ধরনের একটা স্ন্যাক্স আইটেম। তো দেরি না করে চলুন দেখে নিই কিভাবে আমি তৈরি করছি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর আমি মুরগির হাড় ছাড়া শুধু মুরগির মাংসের পিসগুলো নিয়েছি। আর মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে কেটেছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস। আমি আজকে 1.5 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম গোলমরিচ এবং গরম মশলার গুঁড়া। এরপর দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখেছি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা দিয়েও এই মুরগির মাংসের কোটিংটা করতে পারবেন। ময়দা বা কর্নফ্লাওয়ারটা মেখে নিলে ভাজার সময় মুরগির মাংসের গা থেকে মশলাটা ছেড়ে যাবে না। এরপর এখানে আমি আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আমি একটু পাতলা পাতলা করে লম্বাটে করে এভাবে স্লাইস করে নিয়েছি। দেখেই হয়তো আপনারা অনেকটা বুঝতে পারছেন যে আমি কতটা পাতলা বা মোটা রেখেছি। অতিরিক্ত পাতলা বা মোটা রাখা যাবে না, একটু মিডিয়াম করেই কাটতে হবে। এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এইদিকে 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে এর মাঝে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ময়দা দিয়েও করতে পারবেন। এবার সব কিছু একত্রে সাজিয়ে সামনে নিয়ে নিয়েছি। আর আজকে আমি টুথপিক নিয়েছি আলু এবং মুরগির মাংসটাকে গেঁথে নেওয়ার জন্য। এবার একটা আলুর স্লাইস নিয়ে আমি কর্নফ্লাওয়ারের পানিতে ডুবিয়ে নিলাম। এরপর 1 পিস মুরগির মাংস আলুর মাঝে দিয়ে টুথপিক দিয়ে এভাবে গেঁথে দিচ্ছি। গেঁথে নেওয়ার সময় একটু সাবধানে গেঁথে নিতে হবে। গাঁথার সময় একটু সাবধান থাকতে হবে যাতে হাতের আঙ্গুলে খোঁচা না লাগে। দেখতে পাচ্ছেন? দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। একে একে সবগুলোই একইভাবে আমি টুথপিকের মধ্যে গেঁথে নিচ্ছি। রেসিপিটা খুবই সহজ, আপনারা যে কেউই এটা তৈরি করতে পারবেন। এবার চুলায় আমি তেল ভালোভাবে গরম করেছি। গরম করে চুলার হিটটা মিডিয়ামে রেখে সবগুলো বাটারফ্লাই চিকেন দিয়ে দিলাম। এবার একই হিটে রেখে আমি সবগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। প্রথমে এক পিঠ একটু ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দেব। এভাবেই আমি উল্টে পাল্টে নিজের মন পছন্দ মতো ভেজে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে আরেকটু মচমচে যদি করতে চান করতে পারবেন। এতে করে আরেকটু সময় নিয়ে ভাজতে হবে। খুবই অল্প সময় তৈরি হয়ে যায় এই স্ন্যাক্স। আর খেতেও খুব মজার, দেখতেও খুব সুন্দর। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।